জন্য তো আজকে আমাদের সংবাদ সম্মেলন, যাতে আমার ভাই হত্যার বিচারের চার্জশিট দ্রুত দাখিল করে এবং আসামি ফয়সালকে ভারত থেকে এনে তাকে বিচারের সম্মুখীন করে এবং এর পিছনে কুশীলভ যারা আছে তাদের প্রত্যেককে বিচারের সম্মুখীন করে। আজকে এই উদ্দেশ্যে আমাদের সংবাদ সম্মেলন। জি, আমরা এই বিষয়ে আপনাদেরকে পরে ক্লিয়ার করব। আজকে আমি আমার ভাই হত্যার বিচারের বাইরে একটা কথা বলতে চাই। আমি এ নিয়ে মানে সামনে দীর্ঘদিনে সব কিছুর জটিলতা খুলে যাবে ইনশাআল্লাহ, সব কিছুর। আমি আজকে আমার ভাই হত্যার বিচারের দাবি নিয়ে এখানে আসছি এবং এই দাবির বাইরে আর কোনো কথা বলতে চাই না। ওকে, এটা ক্লিয়ার করতে হবে। আমার ভাই গুলিবিদ্ধ হবার পর থেকে আমাদের পরিবারের সদস্য, আমি, আমার হাজব্যান্ড, আমার বড় দুলা ভাই, বড় ভাই এবং ওমর বিন হাদি এভার কেয়ারে কিন্তু উপস্থিত 24 ঘন্টার জন্য। ইভেন আমি 1 সেকেন্ডের জন্য আমার ভাইয়ের আইসিইউর সামনে থেকে যাইনি। আমাদের কাছে কেউ কোনো মামলার বাদী নিয়ে আসেনি, একদম স্পষ্ট কেউ আসেনি। আমরা এখন আপনারা অনলাইনে যেটা দেখতেছেন আমরাও দেখতেছি। ক্লিয়ার? জি, আসলে উনি তো খুবই ব্যস্ত আর নিরীহ মানুষ। এই উনি আসলে ওই রকমের মানসিকতার মধ্যে নাই যে মিডিয়ায় আসা কথা বলা। অত্যন্ত নিরীহ মানুষ, কিন্তু আমাদের সাথে আছে। আর একটা আপনাদের বিষয়, আমি আর একটা বিষয় ক্লিয়ার করতে চাই। আমার ভাই শহীদ ওসমান হাদি হলো আমার ছোট ভাই। এই ছোট ভাইয়ের আমার আব্বা মারা যাবার পরে আমার বড় ভাই উনি নরসিটির বাইরে থাকতেন, এই জন্য আমি গার্ডিয়ান। সহজ কথা বোঝেন, পারিবারিকভাবে আমি ওমরের এবং ওসমানের গার্ডিয়ান, আমার বড় ভাই দূরে থাকার কারণে। এই জন্য আমার আপনাদের কাছে প্রশ্ন, আমি জীবিত থাকতে আমার ভাইয়ের বাদী অন্য কেউ কেন হবে? যদি আমি না বলি সেটা ঠিক আছে, আমার কাছে তো কেউ আসেনি। আমি আমার ভাইয়ের জন্য আমার শরীরে 1 ফোঁটা রক্ত যতক্ষণ থাকবে অতক্ষণ আমি লড়ে যাব। আর যারা যারা এই মিথ্যাচার করতেছে, এই প্রোপাগান্ডা ছড়াচ্ছে, আপনাদের ইনশাআল্লাহ সামনের পরবর্তীতে আরও অনেক কর্মসূচি আসবে, সেগুলোর মাধ্যমে আপনাদেরকে ক্লিয়ার করে দেব। আপনার উত্তর পেয়েছেন?